জয় মা তারা। নমস্কার বন্ধুরা, আমি জ্যোতিষী গৌতম কুমার। আজকের আলোচনার মূল বিষয় আগামীকাল 8ই এপ্রিল মঙ্গলবার যুবরাজ গ্রহ বুধ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গী হয়েছে। বুধের মার্গীর প্রভাবে এই 5টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। আসুন আমরা দেখে নিই কোন ভাগ্যবান এই 5টি রাশির জাতক বা জাতিকারা রয়েছে। তবে ভিডিওটি না কেটে না স্কিপ করে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন, কেননা এই ভিডিওর মধ্যে আমি যে ভাগ্যবান 5টি রাশির নাম বলবো, যদি আমার বলা রাশি আপনার রাশির সঙ্গে মিলে যায় তাহলে এই ভিডিওটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাহলে বন্ধুরা আসুন দেরি না করে মূল পর্বে যাওয়া যাক। কিন্তু ভিডিওটি শুরু করার আগে আমরা প্রথমে যুবরাজ গ্রহ বুধের সম্পর্কে একটু জেনে নিই। যুবরাজ গ্রহ বুধকে মানা হয় বিদ্যার কারক গ্রহ, বুদ্ধির কারক গ্রহ, ম্যানেজমেন্টের কারক গ্রহ, বাকচতুরতার কারক গ্রহ, কৌশলের কারক গ্রহ। যুবরাজ গ্রহ বুধ, বিশেষ করে আপনার জন্ম কুণ্ডলিতে যদি বুধের অবস্থা শুভ থাকে তাহলে কিন্তু আপনার বাক্যর দ্বারায় আপনি অনেক কিছু অসাধ্য কাজকে সাধ্য করতে পারেন এবং আপনার তীক্ষ্ণ বুদ্ধি খাটিয়ে যে কোনো কঠিন কাজ আপনি সহজেই কমপ্লিট করতে পারবেন বুধের প্রভাবে। তাই প্রত্যেকটা গ্রহর কিন্তু শুভ একটি লক্ষণ রয়েছে, অশুভ লক্ষণও রয়েছে। যখন নাকি কোনো গ্রহরা বকরি ত্যাগ করে মার্গী হয় তখন সেই গ্রহরা কিন্তু শুভ ফলগুলো দিয়ে থাকে। আবার দেখতে হবে আপনার রাশির সাপেক্ষে যদি শুভ ঘরে থাকে শুভ গ্রহ, সেই গ্রহর দ্বারাই কিন্তু আপনার স্বপ্নগুলো পূর্ণ করতে পারেন। তাই আজকের আলোচনার মূল বিষয় বুধকে নিয়ে। যুবরাজ গ্রহ বুধ বকরি ত্যাগ করে প্রবল শক্তি নিয়ে মার্গীর হওয়ার ফলে এই 5টি রাশির জীবনে আসবে মহা পরিবর্তন। 5টি রাশির মধ্যে প্রথম ভাগ্যবান রাশি মেষ রাশি। আপনি যদি মেষ রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 8ই এপ্রিল মঙ্গলবার থেকে আপনার যে কোনো সমস্যার সমাধান হতে চলেছে। যে কোনো না হওয়া কাজগুলো আপনি কিন্তু এবার করতে চলেছেন। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে এবং যে কোনো জায়গার থেকে আপনি কিন্তু এই সময়টা কর্মক্ষেত্রে আপনার সফলতা আসবেই আসবে। তাছাড়া আপনার মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যমটা বাড়তে চলেছে। অর্থাৎ কোনো একটি সময় আপনার কিছু মানুষজন কিন্তু মুখ ফিরিয়ে নিয়েছিল। এই সময়টা কিন্তু আপনি যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন। এক কথাতে বলা যেতে পারে বশীকরণের মতন কিছু লক্ষণ আপনার মধ্যে দেখতে পাওয়া যাবে। যুবরাজ গ্রহর মার্গীর প্রভাবে আপনাদের জীবনে আসবে সফলতা। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে চলেছেন। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, কাজকর্মগুলো পেতে চলেছেন এবং যেই কাজগুলো এতদিন ধরে করছেন, প্রচুর পরিশ্রম করছেন কিন্তু উন্নতি কম করছেন। এই সময়টা কিন্তু পরিশ্রম কম করবেন, আয় উপার্জন বেশি করার সুযোগ পাবেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করছেন, ব্যবসা ভালো চলছে না, এই সময়টা কিন্তু ব্যবসা আবার আপনার খুব শুভ সময়। উন্নতির শীর্ষে আপনি পৌঁছে যাবেন এবং আপনি হয়তো ব্যবসা করবেন, আপনি সিদ্ধান্ত নিতে পারছেন না কোন ব্যবসা আপনি করবেন। এই সময়টা কিন্তু আপনি সিদ্ধান্ত নিতে পারেন। অর্থাৎ আপনার মধ্যে পজিটিভ শক্তি দেখতে পাওয়া যাবে। দ্বিতীয় নম্বর ভাগ্যবান রাশি বৃষ রাশি। আপনি যদি বৃষ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল 8ই এপ্রিল মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে মহা পরিবর্তন। আপনি বেকার বা বেরোজগার যদি থেকে থাকেন, কাজকর্ম পেতে চলেছেন। আপনি অনেক দিন ধরে দুশ্চিন্তা করছেন, টেনশন করছেন, হতাশাগ্রস্ত রয়েছেন। এই সময়টা কিন্তু আপনার লক্ষ্য স্থির করে যে কাজগুলো করতে পারেন, সেই কাজে আপনি প্রচুর আয় উপার্জন করার সুযোগ পাবেন এবং এই সময়টা কিন্তু আপনার কর্মক্ষেত্রে সফলতা রয়েছে। সেই কাজের মধ্যে আপনি যুক্ত থাকুন না কেন। তাছাড়া আপনি যদি ব্যবসা করেন, ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে কিংবা আপনি ব্যবসা শুরু করবেন, এই সময় ব্যবসা শুরু করতে পারেন। আপনি চাকরির জন্য চেষ্টা করেছেন, চাকরি ভালো এখনো খবর পাননি, চাকরি ভালো খবর পেতে পারেন। সেই চাকরি সরকারি হতে পারে, বেসরকারি হতে পারে, ব্যক্তি বিশেষে আপনি চাকরি করছেন, চাকরির ক্ষেত্রে কোনো ধরনের সমস্যা যদি থেকে মিটে যাবে। তাছাড়া আপনি বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করছেন, বিদেশ যাত্রা আপনার জন্য শুভ রয়েছে এবং এই সময়টা কিন্তু আপনার বাক্যর দ্বারায় আপনি যে কোনো অসম্পূর্ণ কাজগুলো সম্পন্ন করতে পারেন। এই সময়ে কিন্তু যে কোনো মানুষকে আপনি আপনার নিয়ন্ত্রণে নিয়ে আসতে পারেন।
যুবরাজ গ্রহর বুধের কৃপা আশীর্বাদে আপনাদের স্বপ্নগুলো পূর্ণ হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ রয়েছে, প্রেম ভালোবাসা দাম্পত্য অতি শুভ। চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য লাভের খবরগুলো অপেক্ষা করছে। তাই আপনারা এই শুভ সময়টাকে অবহেলা অপচয় না করে আপনার গুরুত্বপূর্ণ কথাবার্তা বলতে পারেন, আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন। দেখুন আপনার ভাগ্যের চাকা ঘুরে যেতে পারে। ৩য় নম্বর ভাগ্যবান রাশি সিংহ রাশি। আপনি সিংহ রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৮ই এপ্রিল মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে বড় ধরনের পরিবর্তন। অর্থাৎ এক কথাতে বলা যেতে পারে উলটপালট হতে চলেছে। আপনি যদি বেকার বা বেরোজগার থাকেন, বুধের মার্গীর প্রভাবে কাজকর্মগুলো পেতে চলেছেন। অনেক দিনের আটকে থাকা অর্থ আপনি রিটার্ন পেতে চলেছেন। তাছাড়া এই সময়টা কিন্তু আপনার আর্থিক দিক থেকে মজবুত আপনি হতে চলেছেন। অনেক দিনের আশা পূর্ণ হবে, অনেক দিনের টার্গেটগুলো পূর্ণ হতে চলেছে। বুধের প্রভাবে আপনারা কিন্তু প্রভাবশালী হতে চলেছেন। আপনারা যেই কাজের মধ্যে যুক্ত থাকুন না কেন, হয়তো সারাদিন পরিশ্রম করছেন, কিন্তু পরিশ্রম অনুসারে আপনি ইনকাম করতে পারছেন না। এবার কিন্তু আপনি কম পরিশ্রমে বেশি আয় উপার্জন করবেন। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি প্ল্যান করে, আপনার যে কোনো কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনি আপনার টার্গেটগুলো পূর্ণ করতে পারেন বুধের প্রভাবে। তাছাড়া আপনার মধ্যে কিন্তু যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। যেই যোগাযোগটা আপনার মধ্যে কিছুটা হলেও কম ছিল, এই সময়টা কিন্তু আপনি ব্যবসা ক্ষেত্রে উন্নতি করতে পারবেন। চাকরি ক্ষেত্রে আপনার প্রমোশন রয়েছে। আপনি বিদেশে যাওয়ার চেষ্টা করেছেন, বিদেশ যাত্রা আপনার শুভ রয়েছে। বিশেষ করে বিবাহের জন্য পাত্র বা পাত্রী অনেক দিনের সন্ধান করছেন, মনের মতন পাচ্ছেন না। এই সময়টা কিন্তু মনের মতন পাত্র বা পাত্রীর সন্ধান পেতে চলেছেন এবং এই সময়টা কিন্তু আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন, কারণ সময় কিন্তু আপনার অনুকূলে রয়েছে। তাই শুভ সময় চলাকালীন আপনার গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন সেই কাজগুলো কঠিন হলেও খুব সহজে কমপ্লিট করতে পারবেন। ৪র্থ নম্বর ভাগ্যবান রাশি তুলা রাশি। আপনি তুলা রাশির জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৮ই এপ্রিল মঙ্গলবার থেকে আপনার জীবনে আসবে মহাপরিবর্তন। আপনি যদি বেকার অথবা বেরোজগার থাকেন, বুধের প্রভাবে কাজকর্মগুলো পেতে চলছেন। আপনি দুশ্চিন্তা করছেন, হতাশাগ্রস্ত হচ্ছেন, টেনশন করছেন, কোন কাজ করবেন, কোথায় যাবেন ঠিক করতে পারছেন না। এই সময়টা কিন্তু আপনি কাজের উপরে আপনার অ্যাক্টিভ দেখতে পাওয়া যাবে। আপনার বাক্যর দ্বারায় এই সময়টা কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো কঠিন হলেও সহজে কমপ্লিট করতে পারেন এবং যে কোনো মানুষকে আপনার নিয়ন্ত্রণে আপনি নিয়ে আনতে পারবেন। এক কথাতে বলা যেতে পারে আপনার মধ্যে কিন্তু বশীকরণ করার ক্ষমতা রয়েছে। অর্থাৎ যে কোনো মানুষকে আপনার বশে আপনি নিয়ে আসবেন। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনার বাক্যর দ্বারায় আপনি ম্যানেজ করে এই কাজগুলো আপনি সহজে কমপ্লিট করতে পারবেন। যদিও সেই কাজগুলো এতদিন কঠিন ছিল, কিন্তু খুব সহজে আপনি কমপ্লিট করতে পারবেন। তাছাড়া আপনার মিষ্টি ভাষা কিন্তু এই সময় দেখা যাবে। আপনি সুন্দর ব্যালেন্স করে চলেন। এই সময়টা কিন্তু আপনার গোল্ডেন সময়। আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি শুরু করুন। দেখুন সেই কাজের মাধ্যম দিয়ে কিন্তু আপনার টার্গেট অথবা স্বপ্নগুলো পূর্ণ হতে পারে। ৫ম নম্বর ভাগ্যবান রাশি মীন রাশি। আপনি যদি মীন রাশি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আগামীকাল ৮ই এপ্রিল মঙ্গলবার থেকে আপনার সমস্যার সমাধান হতে চলেছে। ব্যবসা ক্ষেত্রে সফলতা রয়েছে, চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে, নতুন চাকরি পেতে পারেন, গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, প্রেম ভালোবাসা দাম্পত্য শুভ। হঠাৎ করে আপনি কোটিপতি হতে পারেন, কেননা আপনার জন্য কিন্তু পরধন প্রাপ্তি রয়েছে। তাই আপনারা মাঝে মধ্যে ১ ঘর বা ২ ঘর লটারি কেটে ভাগ্য পরীক্ষা করতে পারেন। অনেক দিনের জমি জায়গা নিয়ে সমস্যা থাকলে মিটে যাবে। ওই সম্পত্তির মালিকানা আপনি হতে চলেছেন। চতুর্দিক থেকে কিন্তু আপনার জন্য লাভজনক কিছু ঘটনা ঘটতে চলেছে, যা নাকি সম্পূর্ণ বলে শেষ করা যাবে না। এইবার আমি একটি কথা বলছি ৫টি রাশির জাতক বা জাতিকাদের একসঙ্গে। আপনারা এই ৫টি রাশির জাতক বা জাতিকারা শুভ কাজে আপনার বুদ্ধিকে লাগিয়ে নিন, আপনার বাক্যকে লাগিয়ে নিন শুভ কাজে। যেই কাজটা আপনার জন্য শুভ। এই সময়টা কিন্তু আপনাদের গোল্ডেন সময়। অর্থাৎ যোগাযোগ মাধ্যম বাড়তে চলেছে। আপনার বাক্যর দ্বারায় এই সময়টা কিন্তু যে কোনো গুরুত্বপূর্ণ কাজগুলো আপনি কমপ্লিট করতে পারেন। আপনার বুদ্ধি খাটিয়ে, আপনি কৌশল খাটিয়ে, টেকনিক খাটিয়ে আপনি কিন্তু এই সময়টা কর্মক্ষেত্র উন্নতি করার সুযোগ পাবেন। আর্থিক দিক থেকে কিন্তু আপনারা মজবুত হতে চলেছেন। ব্যবসা ক্ষেত্রে সফলতা আসবে। চাকরি ক্ষেত্রে প্রমোশন রয়েছে। নতুন চাকরি পেতে পারেন।
আপনাদের গৃহে সুখ শান্তি সমৃদ্ধি প্রবেশ করবে, সন্তান শিক্ষা শুভ, চতুর্দিক থেকে কিন্তু আপনাদের সম্মান প্রাপ্তি রয়েছে। তাই আপনারা এই শুভ সময় চলাকালীন আপনাদের গুরুত্বপূর্ণ কাজগুলো শুরু করতে পারেন, আপনাদের গুরুত্বপূর্ণ কথাবার্তাগুলো বলতে পারেন। বিষয়টা বোঝা গেল? নমস্কার বন্ধুরা, আবার দেখা হবে।